আপনার নামে তো 4টা মামলা আছে, 5 লাখ করে 20 লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা পুরোটা সর্ট করতে পারবো। আর আকাশ খান বলতেছে একটা সাইন করতে হবে স্টেমে। কেন বাবা, আমি সাদা সাইন করবো না। না কিচ্ছু না, উনি জীবনে আর আওয়ামী লীগ করতে পারবে না, এটার একটা সাদা স্টেম। আমি কেন, তুমি তাহলে এই কথাটা লিখে দাও, আমি সাদা স্টেমে দিব না সাইন। পরে ওই ছবিটা আমাদের আছে। এরকমভাবে এক একজন এই ফোন দিয়ে মেসেজ দিয়ে আমাদের বের করে মনে হচ্ছে এখনই বুঝি মব সৃষ্টি করবে, আমরা উঠাই নেওয়া যাবে, মারামারি। 20,000 টাকা দেওয়ার পরে নেওয়ার পরে ওরা বলতেছে না 20,000 তো হবে না, আরো আপনারা ইয়ে করেন। লিখে পরে ওদের নিয়ে বলতেছে আমাদের আরো 2টা অভিযান আছে, ওখানে যেতে হবে, আপনাদের এত সময় নেওয়া যাবে না, আর 10টার মধ্যে টাকা রেডি রাখবেন, আমরা 10টার মধ্যে আসবো। ও কিন্তু অনেক আগে থেকে ছাত্রলীগ করে আসতেছে। তো বলতেছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছি, ওনার সাথে আমাদের কিছু কথা আছে। তো বলতেছি যে ওরা তো নাই, না আসছে, একটু আগে ঢুকছে, আমরা খবর পাইছি, আমাদের লোকজন নিচে সেট করা, আপনি ওনাকে ডাকেন না, হয় আমরা ঘরে যাই সার্চ করে ওনাকে বের করে নিয়ে আসবো, তাইলে কিন্তু তখন খারাপ হবে। বলতে বলতে ওরা ভিতরে ঢুকে গেছে, উনি আবার একটু লুকায়া ছিল, এর ভিতরে উনি আসছে বসে, আপনি কি 56 নং ওয়ার্ডের সদস্য সচিব না? না, আমি তো 21 সালের পর থেকে আর নাই। না না না, এই কথা বললে হবে না, আপনি রানিং। আমি কি তোমরা বলবা রানিং এখন জোর করে? আমরা নাই, কাগজ কলমে তো নাই। তখন না, আমরা এখন উঠাই নিয়ে যাও, আমাদের ফোর্স সব রেডি, আই উঠাও, ওদের বলতেছে উঠাই নিয়ে যাও। এ কথা বলার সাথে সাথে ওই আকাশ খান বসা ছিল, আমার বড় ছেলে আকাশ খানের পায়ে ধরে ফেলছে। আমি আর একটা ছেলে ছিল, ওর নাম জানো কি আমি জানি না নামটা, ওরে আমি ধরছি, বাবা তোমরা বললা যে কথা বলবা, 2-1টা এখনো উঠাই নিয়ে যাবো, এই কেউ ধরবেন না, ইয়ে করবেন। মানে এরকমভাবে এক একজন এই ফোন দিয়ে মেসেজ দিয়ে আমাদের বের করে মনে হচ্ছে এখনই বুঝি মব সৃষ্টি করবে, আমরা উঠাই নেওয়া যাবে, মারামারি। কীভাবে বললা ওদের ম্যানেজ করবে? কাউরে আমি হাতে ধরতেছি, পায়ে ধরতেছি। 2-3 জন আমার স্টোর রুমে গেল, যাইয়া পরে যায় ওর বাবাকে নিয়ে কথা বললো। পরে বড় ছেলে বলতেছে আমার ড্রয়িং রুমটা খুলে দাও। পরে ওরা যায় 4-5 জন কথা বলছে, বলার পরে বের হয়ে আসা বলতেছে আম্মু কিছু টাকা দেখো, ম্যানেজ করো। কত চাইতেছে? বাবা বলে কি 20 লাখ টাকা চাইতেছে, বাবা তো বলতেছে 5 লাখ টাকা। পরে আমি কি বাবা কোথা থেকে দিব? ম্যানেজ করে আমি 20,000 টাকা দিলাম। 20,000 টাকা দেওয়ার পরে নেওয়ার পরে ওরা বলতেছে না 20,000 তো হবে, হ্যাঁ 20,000 টাকা হবে না, আরো আপনারা ইয়ে করেন। তো ওদের সাথে তারপরের কথাগুলি হয়েছে যে ওদের নাকি বলছে যে 5 লাখ টাকা সকালে দিবে, এত টাকা নাই ঘরে। আকাশ খান তো মেন, আকাশ খান মেন, এর সাথে যারা ছিল উনি, আমি সদস্য সচিব এখানে, এর ভিতরে আমরা আবার একজনকে ফোন দিতে চাইছিলাম। যখন দেখছি ফোন দিচ্ছে, কোথায় ফোন দিতেছেন, ফোনগুলি সব রাখেন, উঠাই নিয়ে যাবো। 4টা মামলা আছে, আপনার বলে আমাদের কাছে কি আছে জন্য ফোর্স আছে আর আছে লিখিত, মানে ওই যেটা থানা থেকে নেয় ওয়ারেন্ট, হ্যাঁ হ্যাঁ ওই কাগজগুলি আছে, আপনারা বললেই হবে, নাই 4টা আছে। এখন টাকার এক পর্যায়ে আমি 26,000 টাকা ওদের দিলাম। পরে আমাদের মনে নাই যে 26,000 টাকা, 6,000 টাকা উপর থেকে আনছে আমার ভাড়াটিয়ার কাছ থেকে, আর 20,000 টাকা দিছি। এর ভিতরে জীবনের সব আয়োজন এখানে একসাথে। আকাশ খান বলতেছে একটা সাইন করতে হবে স্টেমে। আমি কি কেন বাবা, আমি সাদা সাইন করবো না। না কিচ্ছু না, উনি জীবনে আর আওয়ামী লীগ করতে পারবে না, এটার একটা সাদা স্টেম। আমি কেন, তুমি তাহলে এই কথাটা লিখে দাও, আমি সাদা স্টেমে দিব না সাইন। পরে ওই ছবিটা আমাদের আছে, আকাশ খানের সাথে আমার হাজব্যান্ডের ছবিটা আছে, উনি সাইন করছে, আকাশ খান লিখছে, আকাশ খান নিজেই লিখছে। এটা লিখে পরে ওদের নিয়ে বলতেছে আমাদের আরো 2টা অভিযান আছে, ওখানে যেতে হবে, আপনাদের এত সময় নেওয়া যাবে না, আর 10টার মধ্যে টাকা রেডি রাখবেন, আমরা 10টার মধ্যে আসবো। এর 5 মিনিট পরেই দেখি যে ও নক করতেছে। আমি ইয়ে দিয়ে দরজার লুকিং গ্লাস দিয়ে দেখলাম যে ও আসছে। কই কি ব্যাপার আপনার, যে আবুল তো ফোন ধরে না। আমার হাজব্যান্ডে বলছে ফোন আপনি অফ করে রাখেন এখন। তারপরে আপনার ছেলেও ফোন ধরেন, আপনি নাম্বার দেন আপনার ছেলের। আর টাকা কি করছেন? বাবা টাকা তো কম টাকা না যে হুট করে দিব, আমরা ম্যানেজ করতেছি, বিকাল নাগাদ হয়ে যাবে, আমরা বিকাল নাগাদ বা সন্ধ্যার পরে আমি তুমি 250 দিয়ে দিব। না এত সময় তো দেওয়াই যাবে না, এত সময় দেওয়াই যাবে না, আপনি এখন আপনার ছেলের ফোন দেন, টাকা ইয়ে করেন, আর না হয় আমরা ফোর্স দিয়ে ধরে নিয়ে যাব, তখন আর আমাদের আপনি কোনো কিছু করতে পারবেন না, আমাদের কোনো হেল্প পাবেন না, টাকা রেডি করেন। পরে আমি বলতেছি যে ও বলতেছে আমি ফোন দিতেছি, পরে ও ফোন নাম্বারটা নিল, নিয়ে ফোন দিতে দিতে নিচে চলে গেল। তারপর বিকেলে আমি ওরে নিয়ে তাড়াতাড়ি বের হবো, দেখি ওরা সব ফোর্সগুলি সবাই ওরা 8-10 জন নিচে। ওকে আম্মু কীভাবে যাবো, ওরা তো সব নিচে দাঁড়ানো, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো ওরা নিচে। তো নিচে পরে ওরা চলে গেল, 1.5 ঘন্টা পর আমি শুধু বুরকাটা পরে আমার ছেলে নিয়ে বাইরেছি যে আমার বাসায় আর থাকা যাবে না। পরে বিকালবেলা সারাদিনই ফোন দিতেছে, আমরা তখনও রেকর্ড করতেছি, ফোন দিতেছে, আমরা রেকর্ড করতেছি যে টাকা চাইতেছে, আসেন জলদি, আপনারা হাসপাতালে আসেন, এই যে আসানুল্লাহ আমরা এখানে সব টিম বসে আছি, কেন আসবেন না? ওর সাথে বলতেছে আরে ভাই আপনার কিচ্ছু হবে না, আপনি এখানে আসেন। ও বলতেছে কিছু টাকা জোগাড় করছি, আমি কি এইটা নিয়ে আপনি বাসা থেকে এসে নিয়ে যান? বলি না বাসায় আসবো না, বাসায় সমস্যা আছে, আপনি এখানে আসেন। আর আমরা যাদের সাথে যোগাযোগ করতেছি এরা বলতেছে আপনারা অন্য জায়গায় টাকা দিয়েন না, বাসায় আসেন, ওদের বাসায় ডাকেন, বাসা থেকে টাকা নিয়ে যা করা। এর ভিতরে দেখি আমরা কি করতে পারি। তারপর বিকালবেলা আমার 2 ছেলে স্কুল থেকে আসছে পরে আমি তোমরা বাসার ঘরের ভিতরে থাকো, বাইরে দিয়ে বলো ভাড়াটিয়ারে তালা দিয়ে দিতে, ওরা যাতে এসে বুঝে যে বাইরে তালা,
এর ভিতর আরো ফোন দিছে, আমরা তো বাসার সামনে, আপনার বাসার সামনে কলিং বেল চাপ দিছে, তো বাসায় তো কেউ নাই, তালা দেখছে। পরে বলছে তাহলে আপনারা দাঁড়ান, আমরা আসতেছি। তা আমরা আবার তাড়াতাড়ি বাসায় এসে দেখি যে ওরা বাসায় নাই, মানে আশেপাশে নাই। আমাদের বাসায় যাদের যাদের আন্ডারে গেছে, যে লোকের আন্ডারে যে লিডার ছিল, সেও কিন্তু মানে ও কিন্তু অনেক আগে থেকে ছাত্রলীগ করে আসতেছে। ইভেন উনি নৌকারও ছিল, নৌকার জন্য ভোট চাইছে, আমাদের কাছে ভোট চাইছে, আমাদের সাথে রাজনীতি যে অনেক আগে থেকে জড়িত। এখন 5 আগস্টের পরে যদি তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়ার কারণে ওরা একটা পদপদবী সমন্বয়ক হয়ে যায়, তো এখন আমিও তো আমার বেসরকারি যে ইউনিভার্সিটি সেখান থেকে তো আমিও তো স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করছিলাম। 2021 সালের পূর্বে আওয়ামী লীগে ছিল, বলতে পারবেন আমার বাবাকে আওয়ামী লীগের লোকজনই হেনস্থা করছে, মারছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। 3 জন ছিল, 3 জনের মধ্যে একজন ছিল আকাশ খান, আরেকজন ছিল মুক্তার এই টঙ্গী কলেজের, আর আরেকজন ছিল হচ্ছে ইমতিয়াজ শুভ। এই 3 জন, তাদের সাথে আরো 2 জন ছিল, তাদের নাম আমি জানি না। তারা আমাকে এবং আমার বাবারে ভিতরের রুমে নিয়ে দরজা চাপায় দেয়। দরজা চাপায় দেওয়া পরে আমাদেরকে বলছে, দেখেন কাকা, আপনার নামে তো 4টা মামলা আছে, 4টা মামলায় তাইলে 5 লাখ করে 20 লাখ টাকা দিলে আমরা এই জিনিসটা পুরোটা শর্ট করতে পারবো। কেমনে শর্ট করতে পারবো? কারণ আমাদের সেন্ট্রালে টাকা দিতে হইব, এই থানায় টাকা দিতে হবে, ওসিরে টাকা দিতে হইব, তারপরে হইতেছে গিয়ে মেট্রোপলিটন আমগরে টাকা দিতে হবে, আমরা অনেকগুলো লাইন কাট আছে, অনেকগুলো মানুষ আমাদের ম্যানেজ করতে হইব, তো 20 লাখ টাকার কমে হবে না। তো পরে বাবা বলতেছে, বাবা আমি তো নিরীহ মানুষ, আমি তো এরকম এত ব্যবসা বাণিজ্য আমার নাই, আমি এত আর্থিকভাবে সচ্ছল না যে এতগুলো টাকা আমি তোমার দিতে পারবো, আমি সর্বোচ্চ গেলে তোমার 5 লাখ টাকা দিতে পারবো। এই কথাটা আমার বাবা বলছে। তখন আমি আবার সাথে সাথে বাবারে বলছি যে, বাবা তুমি আবার এই টাকাগুলো কেমনে দিবা? তখন তারা সামনে ছিল, আকাশ বাকি তার সহযোগী যারা ছিল তারা সামনে ছিল। পরে আমি বলছি যে, ভাই এত টাকা তো 5 লাখ টাকাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, বাট আমাদেরকে আজকের রাতটা টাইম দেন, সময় দেন, আমরা কালকে আপনারে হচ্ছে জানাচ্ছি, কিছু টাকা অ্যারেঞ্জ করে আপনারা কিছু টাকা দিব। পরে ওরা বলছিল, আমারে আলটিমেটাম দিয়ে দিছে যে আগামীকালকে সকাল 11টার মধ্যে 5 লাখ টাকা রেডি রাখবেন, নয়তো আমরা। ওনার যে ওয়াইফ, উনি অনেক কান্নাকাটি করতেছিল যে উনি অসুস্থ, উনি এই স্ট্রোক করে ফেলবে, উনি কাঁপতেছে। আমি ওনাকে বললাম যে প্রশাসন আসতেছে, কোনো সমস্যা নেই, আর আমি এখানে জিম্মেদারি নিচ্ছি, এখানে কেউ তার উপরে হামলা বা এখানে মত সৃষ্টি করবে না, আপনি তাকে নিয়ে আসেন, আমরা কথা বলবো। অতঃপর তাকে নিয়ে আসার পরে আমি আবারও পোস্টে ফোন দিই, থানায় দায়িত্বরত যে তদন্ত হয়েছে ওনাকে ইনফর্ম করছি, কারণ এই বিষয়গুলো হচ্ছে তথ্য ভিত্তি ছাড়া, সিনিয়র অফিসার ছাড়া কোর্ট পাঠানো হয় না। আমি 18 সালে ছেড়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি ওনার কাছ থেকে একটা মুসলেট আনি যে এই মর্মে যে উনি আর আওয়ামী লীগ করবে না, যেহেতু উনি অসুস্থ, মানবতার খাতিরে ওনাকে আমরা ওইখানে রেখে চলে আসি, আমি ওইখান থেকে মুভ করে চলে আসি।